আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরো একটি নতুন বিষয় নিয়ে, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কলেজ চয়েসের রেজাল্ট প্রকাশের তারিখ এবং প্রথম মেরিটে চান্স না পেলে করণীয় কী হবে। এখানে কিন্তু আমি একটি বিষয় বলে রাখি, এখানে শুধু প্রথম মেরিটে না, দ্বিতীয় মেরিটে চান্স যদি না পান সেক্ষেত্রে কী হবে, এবং তৃতীয় মেরিটেও যদি চান্স না পান সেক্ষেত্রে কী হবে। পুরো ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু পুরোটাই দেখবেন ইনশাল্লাহ, এবং আমার চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এখানে একটি বিষয় বলে রাখি যে এইবারের স্মার্ট ভর্তি সিস্টেমের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এখন পর্যন্ত অনেকেই ঢুকতে পারছে না, বা অনেকেই কিন্তু এখন পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, যেহেতু 11 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, সেক্ষেত্রে তাড়াহুড়ার কোনো বিষয় নেই। তোমরা ধীরস্থিরভাবে আবেদন করো। আরও একটি বিষয় বলব যে আমাদের যেই ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে যেহেতু আ ঢোকার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে একটু সময় নিয়ে আবেদনটি করলে খুব ভালো হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি প্রথম যে বিষয়টি বলব সেটি হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন আপনার স্ক্রিনে এক্সআই অ্যাডমিশন সিস্টেম 2021-22 সেশনের ক্ষেত্রে এখানে কিন্তু ছিল। তো তখন কিন্তু সিস্টেমটা এমন ছিল যে একটি নির্দিষ্ট ওয়েবসাইট ছিল। সেই ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাসিং ইয়ার দিলেই কিন্তু ভিউ রেজাল্টেই আপনার কিন্তু রেজাল্টটা চলে আসতো। যেমন এখানে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী এখানে দেওয়া রয়েছে। এইখানে একটি বিষয় না বললেই নয়, যে এইবারকার সিস্টেমটা কিন্তু এমন না। এবারে সিস্টেমটা একটু ভিন্ন। সেক্ষেত্রে আপনাদেরকে যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, সেক্ষেত্রে অ্যাকাউন্টের যেই ইডিইউ নম্বর এবং পাসওয়ার্ড রয়েছে সেটি কিন্তু আপনাদের অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। এমনটাও হতে পারে যে আ আপনারা যদি প্রথম মেরিটে চান্স পান, সেক্ষেত্রে আপনাদের ফোনে মেসেজ আসলো না। সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটে গিয়ে লগইন করে কিন্তু আপনাদের রেজাল্টটা আপনাদেরকে দেখতে হবে। সেক্ষেত্রে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু ইডিইউ আইডি এবং পাসওয়ার্ডটি খুবই যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন। এবং এখানে আরও একটি বিষয় বলি যে যারা কলেজ চয়েস দিয়েছেন তাদের ক্ষেত্রে একটি বিষয় না বললেই নয়। এই কলেজ চয়েসের ক্ষেত্রে আবেদনে অনলাইনে গ্রহণের শুরুর তারিখ কিন্তু 26/5/2024 থেকে 11/6/2024 মঙ্গলবার, এবং আবেদন যাচাই বাছাই নিষ্পত্তি 12 থেকে 13 তারিখ। এখানে একটি বিষয় বলে রাখি যে যারা অনেকে সায়েন্স চয়েস দিয়েছো, সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হতে চাচ্ছ, অনেকেই আর্টস ডিপার্টমেন্টে ভর্তি হতে যাচ্ছ, তো এই ক্ষেত্রে অনেকের আবার ডিসিশন চেঞ্জ হয়ে যাইতে পারে। সেক্ষেত্রে তারা কিন্তু পুনরায় এখানে চেঞ্জ করতে পারবে, এবং ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য যারা দিয়েছো বোর্ডে, মানে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, সেক্ষেত্রে কিন্তু তাদের আবেদন গ্রহণের তারিখ কিন্তু 12 থেকে 13 তারিখ। এখানে তারা কিন্তু আবেদন করতে পারবে, তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এবং এখানে পছন্দক্রম, অনেকেই অনেক সময় পছন্দক্রম যে বিষয়টি বললাম আমি, যে সায়েন্স থেকে আর্টসে যেতে চাচ্ছে, বা আর্টস থেকে কমার্সে যেতে যাচ্ছে, বা সায়েন্সে আসতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু 12/6/2024 থেকে 13/6/2024 এই সময়টা কিন্তু তাদের পরিবর্তন করতে পারবে তারা। এবং প্রথম পর্যায়ে যারা নির্বাচিত হবে, প্রথম মেরিটেই যাদের ফল প্রকাশিত হয়ে যাবে, তারা কিন্তু 23/6/2024 রবিবার রাত 8টার দিকে কিন্তু তারা ফলাফল পেয়ে যাবে। এবং এখানে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয় না করলে, প্রথম পর্যায়ে যদি কেউ প্রথম মেরিটে যদি কেউ চান্স না পায়, সেক্ষেত্রে সে দ্বিতীয় মেরিটের আবেদন করবে, এবং তার যে প্রথম আবেদনটি সেটি কিন্তু বাতিল হয়ে যাবে। আপনাকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। পুনরায় আপনারা কিন্তু এখানে আবেদন করবেন, এবং যেই কলেজগুলো চয়েস দিয়েছিলেন সেই কলেজগুলো বাদে নতুন করে কলেজ চয়েস দিতে হবে। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে যারা প্রথম মেরিটে যারা চান্স পাবে না, তাদেরকে কিন্তু এখানে দ্বিতীয় পর্যায়ে আবেদন দিতে হবে। এখানে 30/6/2024 দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে, 2/7/2024 আবেদন শেষ হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে 4/7/2024, এবং দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ হবে 4/7/2024। এখানে কোনো শিক্ষার্থী যদি দ্বিতীয় পর্যায়েও নির্বাচন না হয়, সে তৃতীয় পর্যায়ে পুনরায় আবেদন ফি সহ আবার কলেজ চয়েস দেবে। সেক্ষেত্রে 5/7/2024 থেকে 8/7/2024 পর্যন্ত আবেদন গ্রহণের তারিখ, এবং এই ফলাফল প্রকাশিত হবে 12/7/2024 তৃতীয় পর্যায়ে। এবং কোনো শিক্ষার্থী যদি তৃতীয় পর্যায়েও কোনো কলেজে উত্তীর্ণ না হয়, বা কোনো কলেজে তাকে তার রেজাল্ট অনুযায়ী নিশ্চয় না করে, সেক্ষেত্রে তার কিন্তু
আবেদন বাতিল হবে, সে পুনরায় আর কোনো আবেদন করতে পারবে না। এখানে ভর্তি যারা প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে এসে টিকেছে তাদের ক্ষেত্রে কিন্তু ভর্তি 15/7/2024 থেকে 25/7/2024 বৃহস্পতিবার এই সময়ের মধ্যে তাদেরকে কিন্তু ভর্তি হয়ে যেতে হবে, এবং ইনশাল্লাহ কোনো প্রকার ঝামেলা না থাকলে 30শে জুলাই 2024 মঙ্গলবার থেকে আপনাদের ক্লাস শুরু হবে। তো আজকের ভিডিওটি যাদের ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন এবং একটি কমেন্ট করবেন, এবং আপনাদের আরও যারা রয়েছে, আরও যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারাও বিষয়টি বুঝতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।